बड़खोला विधानसभा केंद्र के काठालवाला श्री श्री कृष्ण मंदिर में श्रद्धा व मर्यादा के साथ 3 दिन व्यापी आयोजित हरिनाम संकीर्तन कार्यक्रम का समापनी कार्यक्रम आयोजित किया गया। इस अवसर पर दधी भांड भंगन तथा कई और कार्यक्रम आयोजित किया गया। भजन कीर्तन हरिनाम संकीर्तन के साथ साथ लगभग 10 से 12 हजार लोगों के बीच महाप्रसाद भी वितरण किए गए। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में इस क्षेत्र में यह कीर्तन संपन्न हुआ। जबकि आवासीय क्षेत्र के लोगों के साथ साथ आयोजन कमेटी के कार्यकर्ताओं का कहना था कि पेयजल परिसेवा की बेहाल हालत तथा मंदिर तक पहुंचने की किसी भी प्रकार की सुचारू मार्ग न रहने पर लोग बेहाल हालत में जी रहे हैं। विधायक मिहिर कांति सोम को कई बार आमंत्रित किया गया था, लेकिन वो उस आमंत्रण में कोई अहम तौर पे कार्रवाई नहीं की और न ही किसी कार्यक्रम में योगदान दिया। आने वाले चुनाव में इसका मुआवजा देने का भी आम जनता ने सिद्धांत रखा है। कई और पहलुओं को लेकर संगठन कार्यकर्ताओं ने पत्रकारों के साथ बातचीत के दौरान विस्तारित खुलासा किए। ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা এখানে দেখতে পেলাম এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমাদের এই কাটানালা এলাকায়। তো এত বড় একটা উৎসব আয়োজন হলো, প্রায় 10 থেকে 12 হাজার মানুষ এখানে আমরা সমবেত দেখলাম বিগত 2-3 দিনে। আপনাদের কাছে অনুভূতিটা কিরকম এবং এই আশ্রমের বিকাশের জন্য কি কি কাজ বাকি, আপনারা কি কি আশা রাখছেন সাধারণ নাগরিকের কাছ থেকে? নমস্কার, আমি বিনায়ক দাস, শ্রী শ্রী কৃষ্ণ মন্দির কাঠারোলা উৎসব কমিটির সভাপতি। বাপ্পা নামে আমাকে সবাই চিনে, তো অফিসিয়ালি নাম আমার বিনায়ক দাস। আমি অত্যন্ত খুশি আজকে এবং আনন্দিত যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এত টিল্লার উপরে আমার মন্দিরটা, রাস্তারও সুব্যবস্থা নাই। সরকার কর্তৃক অর্ধ রাস্তা আমরা পেয়েছিলাম, অর্ধ সমাপ্ত হয়ে আছে এবং আমরা অর্ধ সমাপ্ত যেটা মন্দিরে ওঠার রাস্তাটা আমরা বাঁশের দ্বারা সিঁড়ি বানিয়ে অর্ধ সমাপ্তটা আমরা পূর্ণ করে মন্দিরে আসার রাস্তাটা আমরা নিজেরা কি বলে এটাকে টেম্পোরারিলি আমরা নির্মাণ করে দিয়েছি। এবং কৃষ্ণ নামে যারা মাথুয়ারা, কৃষ্ণ প্রেমী যারা, কৃষ্ণ নামে প্রেমী যারা, তারা ভক্তবৃন্দ অনেক এখানে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। অন্ততপক্ষে 10-12 হাজার ভক্তের সমাগম এখানে হয়েছে। কীর্তন পরিবেশন করেছেন বিভিন্ন সম্প্রদায়। তার থেকে আমার খুব ভালো লেগেছে যেটা গৌর সুন্দর সম্প্রদায়, বাবাজি এখানে আছেন, উনি কর্ণধার এবং উনি অধিবাসের সূচনা করেছিলেন। আজ আমি যতদিন জীবিত থাকি, আজ আমি এটা সূচনা করছি এই বাবাজিকে আমার মন্দিরে এবং পার্মানেন্টলি যাতে অধিবাসনী দেন, ওনার কাছেও আমি প্রার্থনা করব। খুব ভালো লেগেছে, পাড়ার মানুষও আমাকে বলেছে এই বাবাজির কথাবার্তা এবং গান বাজনা খুব ভালো লাগছে। আর আমাদের এই উঁচু টিল্লায় জলের ব্যবস্থা খুব ভালো নেই। জল আমরা কাকে করে বহন করে নিয়ে 10,000-12 হাজার মানুষের জল পান করিয়েছি। সরকার কর্তৃক বা কোনো ব্যবস্থা আমরা পাইনি। আমরা নিজেরাই কাঁধে করে মহিলারা এবং আমরা পুরুষরা সবাই মিলে জল উঠিয়েছি। এবং কিছু সময় আমরা মোটর লাগিয়েছিলাম, মোটরেরও কারেন্টেরও আমাদের সুব্যবস্থা নাই। আধা ঘন্টা কারেন্ট থাকে, আধা ঘন্টা নাই, এটাও একটা প্রবলেম আছে। তাই আমরা নিজের হাতে করে জল বহন করে নিয়ে আসতে হচ্ছে। তাই সরকারের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে আমরা যে এত একটা এখানে পরিবারও আছে অনেক, অন্ততপক্ষে এখানে 150-200টা ফ্যামিলি আছে। 200 মানুষ এর ফ্যামিলি অন্ততপক্ষে 300-350 মানুষ এই টিল্লারূপে বসবাস করে, কিন্তু জলের কোনো সুব্যবস্থা নাই। নিচে থেকে জল বহন করে নিয়ে এসে ওরা প্রতিনিয়ত জল পান করছে এবং ব্যবহার করছে। তাই আমি সরকারের কাছে আজকে এই নিউজ চ্যানেলের মধ্যে আর্জি জানাচ্ছি যে অতি সত্বর যাতে আমাদের এই টিল্লার উপরে একটা জলের সুব্যবস্থা করে দিন আপনারা। আমরা জানি জল মিশন প্রকল্প যেটা 2024-এ সমাপ্ত হওয়ার কথা, কিন্তু আজ অবধি আমার এরিয়াতে জলের একটা পাইপও লাগেনি, কোনো ট্যাপও লাগেনি। তাই এটা একটা বিফলতা আমি বুঝতে পারছি যে জল মিশন প্রকল্প যেটা, এটা একটা বিফলতা এখানে পরিলক্ষিত হচ্ছে, সেটা আমি অনুভব করছি। আর যারা আমার কমিটির মানুষ এখানে আছেন, অনেক কষ্ট করে এই উৎসব কমিটিটা উদযাপন করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার কমিটির ভক্তবৃন্দরা, কমিটির সদস্যরা যারা আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের সহযোগিতায় এবং সাহায্য করেছেন, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভগবান যেন ওদের মঙ্গল করুন এবং ওরা যেন সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন আমাদেরকে সাহায্য করতে পারে, এই কামনা করি। পূর্ণা অনুষ্ঠানে যেটাকে আমরা দধিবান্ড বলে থাকি, সমাপ্তি অনুষ্ঠান যেটা অতি সুন্দর হয়েছে। গৌরসুন্দর বাবাজি কর্ণধার, সচ্চিদানন্দ বাবাজি ওনার নাম, উনি খুব সুন্দরভাবে বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে, বিভিন্ন ভাষার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে গোবিন্দ নাম কি এবং গোবিন্দ নাম কেন নিতে হয়। খুব সুন্দরভাবে আমরা উপলব্ধি করেছি। অসংখ্য ধন্যবাদ ওনাকে যে আজকে এই জগতে, এই বিজ্ঞান সম্মতির জগতে, বিজ্ঞানের জগতে যে উনি বিজ্ঞানের সঙ্গে সম্মতি রেখে, সংযতা রেখে উনি কথাবার্তাগুলো বলেছেন, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কমিটির বাবাদের আছে, আমি কি বলবো, এতই মুগ্ধ তাদের কর্ম দেখে, তাদের ব্যবহারে খুব আনন্দিত হয়েছি, যার জন্য প্রতি বছর এখানে আসি মনে আশা নিয়ে ভক্তের এই যে মনের ভাবটাকে আমি যেন প্রকাশ করতে পারি এই কীর্তনের মাধ্যমে। আমি তাদের আনন্দের জন্যই কীর্তন করি। ভক্তরা কতটুকু আনন্দ পায় সেটা তো বলতে পারবো না, তবে আমি চেষ্টা করি সবসময় ভক্তরা কীর্তন শুনে আনন্দ পায়। আর যে মানব জীবনের চলাফেরার ধারাটা যদি একটু পাল্টাতে পারি, এই কৃষ্ণ কথা শুনে, হরি কথা শুনে যদি একজনও এই পথে আসে, গোবিন্দর নামে ডুবে থাকে, তা আমি নিজেকে নিজে ধন্য মনে করি। আগামী প্রজন্মের কাছে অভিভাবকদের একটা বিশেষ ভূমিকা রয়েছে, যা আজকের যুগের অভিভাবকরা তেমনভাবে বুঝতে পারছেন না কিংবা অনুভব করতে পারছেন না। আগামী প্রজন্মকে যদি সনাতন ধর্মের সঙ্গে জড়িত আমি চাই যে কি মানে মেসেজ কি থাকবে আপনার অভিভাবকদের প্রতি? আমার এটাই আশা থাকে যে পরবর্তী যারা আইতেছে, যেন এখন তো বর্তমান নবীনরা করতেছে, প্রবীণ যারা তো চলিয়া গেছে নবীনরা করে, তারও পরবর্তী যারা নবীনরা আসবে, এরাও যেন এই পথে সৎ পথে সর্বদা থাকে, শুদ্ধাচারে থাকে, সৎ কথা বলে, শুদ্ধ ব্যবহার করে, আর এরকম হরির নাম সংকীর্তন দ্বারা জীবের মঙ্গল কামনা করতে পারে, এই আশা রাখি। আর এই কৃষ্ণ মন্দিরের কীর্তনটাও যেন সুন্দর সুষ্ঠুভাবে পরবর্তীতেও চলিত হয়, পরিচালিত হয়, এই আশা রাখি আমি সবার কাছে। সেই কামনা, সঙ্গে চালনা, সদা শুদ্ধচারে চলো। আরেকটা কথা মনে রাখবেন, জীবে প্রেম করে যে সেজন সে বিষয় ঈশ্বর। হ্যাঁ, জীবের প্রতি ভালোবাসা রাখলে গোবিন্দ সবার মনোবাসনা পূর্ণ করবেন। এই বলি আমাদেরকে, মায়েদেরকে, যে পরবর্তী যারা আসতেছে ছেলে মেয়েগুলো, এদেরকে সনাতনী শিক্ষা দেওয়ার জন্য, সৎ শিক্ষা দেওয়ার জন্য, শুদ্ধচারে। এখন নিজের ব্যবহার নিজে ঠিক না করলে ছেলেরা শিখবে না, যার জন্য মা বাবাকেও শুধরাতে হবে আর সন্তানদেরকেও শুধরাতে হবে। নতুবা আমাদের যে সনাতন ধর্ম যেভাবে লুপ্ত হতে যাচ্ছে বাবা, সংসারে আর সনাতন ধর্ম বাঁচাতে পারবো কিনা সন্দেহ। সবাই একতে হবে, একতার সহিত চলতে হবে, তবেই আমাদের ধর্ম জয় করবে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ। আজকে আমরা এখানে কীর্তন সমাপ্তি হয়েছে। 6 তারিখ আমাদের এখানে অধিবাস ছিল, 7 তারিখ কীর্তন এবং 8 তারিখ আজকে সমাপ্তি হয়েছে। আমরা এলাকার মানুষ খুব কষ্ট করে এখানে কীর্তন করি এবং এখানে অনেক উঁচু জায়গা এবং সবের আজকে সহযোগিতাটা আমরা কীর্তনটা করতে পারছি। 2 দিন 3 দিন থেকে আমাদের এখানে ঘুম নেই এবং আমরা তো এখানে জলেরও অসুবিধা, এরপরে এখানে সিঁড়িরও অসুবিধা অলরেডি আমাদের প্রেসিডেন্ট বলেছেন। এবং এখানে অনেক মানুষ আসে, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষরা আসে, অনেক নেতারা আসে, আসার পরে ওনারা অনেক আশ্বাস দিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে কাজটা কোনো সাকসেস হয় না। একটা কাজ হয়েছে, অর্ধেক আশা করে রেখেছে এবং অর্ধেক আরও বাকি রয়েছে, সেটাও পূর্ণ হয় না। এবং আমরা এখানে যে বিধায়ক আমাদের বরখলার, ওনাকেও আমরা ইনভাইট করেছিলাম, আগেবারও করেছিলাম, এবারও করেছিলাম। উনি বলেছে আসবে আসবে, কিন্তু উনি আসেনি। ওনার জন্য আমরা অনেক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, সেটাও তো উনি আসেনি এবং আসবে সেটা ফাইনাল জানাইনি যে আমরা আসতে পারবো না, শুধু আশ্বাস দিয়েছে। এবং এটাই করবো যে এখানে যারা ভোটের সময় আসেন, তার ভোটের সময় আসে, ভোটের সময় আসবেন এবং জোরহাত করবেন, সবাইকে বুঝাবেন, ওই সময় খুব ভালো। এরপর কিন্তু দেওয়ার বেলাতে আমরা এই সময় আমরা পাই না। আমরা তো যে প্রাপ্যগুলো সেগুলো তো আমরা পাবো এবং ওনারা তো নিজের ঘর থেকে দেবেন,
ওনারা তো গভর্নমেন্ট ফান্ড থেকে দেন, সেগুলো যদি আমরা না পাই তাহলে আমরা কীভাবে? আসাম দর্শন প্রকল্পে এই শ্রীকৃষ্ণ মন্দিরকে আওতায় আনা হয়েছিল, নাম দিয়েছিলাম, কিন্তু লিস্টে জায়গা পায়নি। পাই। তো এখন আপনাদের দাবি কি থাকবে? আমাদের এখানে দাবি এটাই, প্রথম জলের ব্যবস্থা, জল হলো, এরপরে রাস্তার ব্যবস্থা, এবং আমাদের এখানে একটা মন্দির, এখানে মন্দির এবং একটা কমিউনিটি হল, একটা মণ্ডপ, যেটা আমরা প্রত্যেকবার আমরা এই প্যান্ডেলের মধ্যে খরচ কমসে কম 40-45 হাজার টাকা দিয়ে প্যান্ডেল বানাতে হয়, এবং অত বড় বড় বক্স, সাউন্ড সিস্টেম, এরপরে অনেক কিছু জিনিস উঠাতে হয়, নামাতে হয়, অনেক কষ্ট করা হয়। সেটাই আমাদের দাবি থাকবে যে আগামী দিন কিভাবে স্থায়ী প্যান্ডেল, মণ্ডপটা মানে স্থায়ী মণ্ডপ, স্থায়ী প্যান্ডেল, স্থায়ী মণ্ডপ।